সুস্থ ও শান্তিভাবে পালিত হলো ঈদ উল আজহা অর্থাৎ বকরি ঈদ। খুশিতে মাতলেন কচিকাঁচারা। মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে বকরি ঈদ বা কোরবানির ঈদ নামেও পরিচিত। সমগ্র পৃথিবী জুড়ে হিজরি সনের 10 তারিখে এই উৎসব পালিত হয়। আজ সোমবার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই ত্যাগের উৎসব ঈদ উল আজহা বা বকরি ঈদ পালিত হচ্ছে। মুর্শিদাবাদের কান্দির বিভিন্ন এলাকার পাশাপাশি জীবন্তীতেও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পালিত হলো বকরি ঈদ। কান্দি, পুরন্দরপুর, গোকর্ণ, মহলন্দি, জীবন্তী সহ প্রায় সমস্ত জায়গায় সকাল 6টা থেকে 7টার মধ্যে নামাজ শুরু হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদের নামাজে শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হয়। আরবি কুরবান শব্দ থেকে কোরবানি, এর অর্থ ত্যাগ, উৎসর্গ, বিসর্জন, নৈকট্য লাভ করা। এদিন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তুলে পরিবার থেকে সমাজের সকলকে নিয়ে উৎসবে মেতে ওঠেন। জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল আজহার শুভেচ্ছা প্রত্যেকেই জানাচ্ছি। আজ ঈদ উল আজহা মুসলিমদের দুটি বড় পরবের মধ্যে একটি, ত্যাগের পরব। বিশেষ করে পশুর মধ্য দিয়ে নিজের পশুত্বকে ত্যাগ করার জন্যই কোরবানি। আজকে আমরা খুব সুন্দরভাবে ঈদ উল আজহা তার নামাজ পালন করতে পেরেছি এবং আমি সমাজের সকলকে বার্তা দিতে চাই, এই নামাজের পরবর্তী যে আমাদের কোরবানি রয়েছে এবং বন্টন রয়েছে, এগুলো খুব সুস্থভাবে হোক, সুন্দরভাবে হোক এবং যারা আমাদের পাশাপাশি অন্যান্য মানুষেরা বসবাস করেন তাদের প্রতি খেয়াল রেখে যাতে আমরা সচেতনভাবে কোরবানি করতে পারি এবং পরিবেশ দূষিত যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। বার্তাও দিয়েছেন মানুষকে, সেগুলো আজকে ঈদের দিনে বলা হয়েছে এবং ঈদ পরবর্তী যে আমাদের আত্মীয় স্বজনকে বন্টনের ব্যাপারটা থাকে, বিলি বন্টনের বা দেওয়ার, সেটার ক্ষেত্রে যাতে রাস্তাঘাটে খুব জোরে বাইক না ড্রাইভ করে সেটার জন্য আবেদন রেখেছি যুবকদেরকে এবং এখনও বলছি এদিকে যেন লক্ষ্য রাখা হয়। পরস্পরের মধ্যে যেন সম্প্রীতি গড়ে থাকুক। হ্যাঁ, আমাদের পাশাপাশি এটা ভারতবর্ষ, অনেক ধর্মাবলম্বী মানুষ আমরা বসবাস করি। আমরা একে অপরের দিকে খেয়াল রাখব যাতে করে কোনো অপ্রীতিকর এবং আমাদের দ্বারা কেউ যেন কোনো রকমের আঘাত প্রাপ্ত না হয়। আপনার নাম? মাওলানা মেহের আলী, লক্ষ্মীনারায়ণপুর জুম্মা মসজিদ ও ঈদগাহ ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু সালামু আলা নবী বাদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বিনের জন্য। শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর রহমত বর্ষিত হোক তার সাথীবর্গের প্রতি। আলহামদুলিল্লাহ, আজকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ঈদ আল আজহা পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই ঈদ আল আজহা যে ইতিহাস আমরা জানি, আমাদের আদি পিতা ইব্রাহিম সাল্লামের যে আত্মত্যাগ, নিজের প্রবৃত্তি তার নাফসকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে তিনি আল্লাহর উদ্দেশ্যে বলি দিতে তিনি পিছু পাহাননি। তা আমরা সেই ইব্রাহিমের জাতি, তা আলহামদুলিল্লাহ এই বার্তা দেয় যে মানুষের মধ্যে পশুত্ব, অহমিকা, অহংকার, অপরের হক নষ্ট তথা আল্লাহর হক নষ্ট, এতে বাধা দেয়। ঈদ আল আজহা মুসলিম উম্মার জন্য বড় সুসংবাদ। এই এমন একটা দিন, এই দিন প্রত্যেক আপামর সাধারণ থেকে সাধারণ, গরিব থেকে অতি গরিব, অধিদারিদ্র হতে প্রত্যেকটা মানুষ আজ বাড়িতে একটু সুন্দরভাবে তাদের জন্য একটু সুন্দর ব্যবস্থা তথা আমরা যেটা বলি গোস্তের ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ। এবং এবার তো দেওয়া হয় যে আমরা পৃথিবীতে এসেছি ক্ষণকালের জন্য সৎ কর্মশীল হতে। আমাদের নবী রাসূল আম্বিয়াগণ এই পৃথিবীতে সৎকর্ম আল্লাহর সন্তানতা সালাত আদায় করেছেন এবং দুনিয়ার পৃথিবীতে তারা শান্তি কায়েম করেছেন, শান্তির সহমর্মিতা এই বার্তা ইসলাম আজীবন দিয়েছেন এবং আমরা সেবা দিতে চাই
যে এই আত্মত্যাগের মাধ্যমে নিজের নাফস প্রবৃত্তিকে উপরে রেখে মানুষের মধ্যে সম্প্রীতি সৌভ্রাতৃত্ববোধ মুসলিম উম্মার মধ্যে সহিভাবে বিশ্ব শান্তি যাতে পালিত হয়, ঈদ উল আজহা প্রকৃতপক্ষে সেই বার্তায় দেয় এবং মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেক মানুষ যেন পৃথিবীতে ভুখা অভুক্তভাবে কেউ যেন না থাকতে পারে, এ বার্তায় দেয় ঈদ উল আজহা আমাদের। আপনার নাম? মোস্তফা আবু হেনা, বাড়ি? উদয়চন্দ্র।